আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি সকাল ভিডিওটা করে দিলাম। কিছুদিন যাবত ভিডিও দিতে পারতেছিলাম না, কারণ নিজেও একটু অসুস্থ ছিলাম। আর তোমরা তো সবাই জানো যে আমার নাতিন হয়েছে। নাতিন হয়েছে, এটার আনন্দ। তার মধ্যে আবার নাতিনের তো সব কিছুই ছোটোখাটোভাবে করা হলো। যেদিন ভিডিওটা দিব, ভিডিওটা হসপিটাল থেকে আসার 2 দিন পরে তো ভিডিওটা দিতে পারি নাই, কারণ আমার মেজু ভাইয়ের বউ, আমার বড় ছেলের শাশুড়ি মারা গেছে। এই জন্য আমরা কিছুদিন ওখানেই ছিলাম, ওখানে দৌড়াদৌড়ি। বাড়িতে নিজে অসুস্থ, আবার ছেলের বউ অসুস্থ, এই জন্য আমি দিতে পারি নাই ভিডিওগুলা। তোমরা মনে কিছু করবা না, আর আমার ভিডিওগুলো তোমরা দেখবা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবও করবা। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমার 1 মাসের মধ্যে 2টা মৃত্যু আমাদের ঘরে শোক। আমার বড় ভাই মারা যাওয়ার 26-27 দিন পর আবার আমার মেজু ভাইয়ের বউ মারা গেল। এই জন্য মনটা খুবই খারাপ, ভিডিও দিতে পারি নাই। ওদের রুহের মাগফিরাত কামনা করে সবাই তোমরা দোয়া করবা। তো সকাল ভিডিওটা শুরু করার পর ডালটা বসাই দিছি, ভাতও বসাই দিছি। পাবদা মাছ রান্না করব হাতে মেখে ঝুঁকে। আর পাশের চুলায় আমি মাংসটা ভেজে ওই চুলায় আমি ভেন্ডি ভাজিটা করে নিলাম, বসিয়ে দিয়েছি। আর হলো বসিয়ে দিয়েছি পাবদা মাছ আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করব। আর হলো ভেন্ডি ভাজি, ডাল আর মুরগির মাংস পাতলা ঝোল করে রান্না করব। তো মনটা খুবই খারাপ, তোমরা জানো। আমার বড় ভাই মারা যাওয়ার পর আমার বেশি একটা ভালো লাগে না। এখন আবার ভাবিও মারা গেল না, সবারই একদিন যেতে হইব, সেটা নিয়ে চিন্তা করে মন খারাপ করে লাভ নেই। সবার জন্যই তোমরা দোয়া করবা, ভালো লাগে না। আমার নাতিনের জন্য দোয়া করবা, নতুন অতিথি আসছে। দেখো, একটা ইসের মধ্যে কত ঝামেলা। যখন আমার বড় ভাই মারা যায় তখন জান্নাতের বিয়ে, আবার এখন আমার নাতিন হয়েছে, বাড়িতে খুবই আনন্দ উল্লাস। তার মধ্যে আবার আমার মেজো ভাই বউ মারা গেল। এখন মুরগির মাংসটা বসাই দিলাম। ওখান থেকে দেখে আসার পর ভালো লাগে না, নাতি নাতকুরগুলোও দেখে আসলাম, খুবই মনটা খারাপ। নিজেরও শরীরটা ভালো না, তো এই জন্য আমি ভিডিওগুলা রেগুলার দিতে পারতেছিলাম না। এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিওগুলা দেওয়ার জন্য। আমার মুরগির মাংসর আলুটা কষানো হয়ে গেছে, কারণ তো ভেজে নিয়েছিলাম, এই জন্য আলুটা ভাজি নাই, না ভেজে কাঁচাই কষিয়ে দিলাম। তো আলুটা মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে তো হয়ে গেলো আমার তরকারি। দেখো, আজকে রান্না করছি ডাল, মসুরির ডাল টমেটো দিয়ে। আর রান্না করছি পাবদা মাছ হাতে মেখে ঝুঁকে পাতলা ঝোল, আর মুরগির মাংস আলু দিয়ে কষিয়ে পাতলা ঝোল করছি। আর ভেন্ডি ভাজি করছি, ভাতও রান্না করছি। দেখো, কুচি আর সুচি এখানে বসে আছে, তো ওদের একটু ভিডিও করলাম, ঘরগুলো গুছিয়ে নিলাম। তো ভিডিওটা আজকের মতো এখানে রাখলাম।